السلام عليكم ورحمة الله وبركاته.
عنه. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك لهم سكن لهم الله سميع عليم. وقال تعالى في كلامه المجيد والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা, পরিষ্কার করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর পরিশুদ্ধ করার ক্ষেত্রে বলেছেন তাজকিয়াতুন নফস, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হলো সেই যে তার অন্তরকে পরিশুদ্ধ করল। অন্তরকে পরিশুদ্ধ করা যেমন যাকাত, ঠিক সম্পদকে পরিশুদ্ধ করাও হচ্ছে যাকাত, সম্পদকে পবিত্র করাও হচ্ছে যাকাত। ইসলামের যে 5টি মৌলিক রুকুন রয়েছে, রুকনুম মিন আরকানিল ইসলাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ইকামিস সালাহ, সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা। ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। সওম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। হজ্জ বাইতুল্লাহিল মুহাররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরের হজ পালন করা। এই 5টি বিধান ইসলামের রুকুন। তন্মধ্যে 3টি সকলের জন্যই প্রযোজ্য। কালেমা সকলের জন্য প্রযোজ্য, সালাত সকলের জন্য সর্ব অবস্থায় প্রযোজ্য, সকলের জন্য এবং সর্ব অবস্থায় প্রযোজ্য। সালাতের এমন কোনো অবস্থা নাই যে অবস্থায় সালাত প্রযোজ্য নয়, সর্ব অবস্থায় সকলের জন্য। আর তৃতীয় হচ্ছে সওম, যা সকলের জন্য প্রযোজ্য, তবে আর অবস্থার বিভিন্ন পার্থক্য আছে। কাজা আছে, ফিদিয়া আছে, অসংখ্য নিয়ম কানুন আছে সওমের সাথে। আর 2টি শুধুমাত্র ধনীদের জন্য প্রযোজ্য, একটি হচ্ছে যাকাত আর একটি হচ্ছে হজ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার সামর্থ্য দিয়েছে, তার 100 বার উমরা করার চাইতে একবার হজ করা বেশি উত্তম। যেটা এখনকার মানুষ হজ করার চাইতে তার টাকা পয়সা দিয়ে প্রচুর উমরা করছে,
তার চাইতে বেশি তাকে গুরুত্ব দেওয়া উচিত কষ্ট হলেও, যেহেতু তারপর হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ সে পৌঁছতে পারছে, অতএব তার প্রথম পৌঁছাটাই হোক হজ দিয়ে, এটা চেষ্টা করতে হবে। আর যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে যাকাত। ইসলামের এই 5টি বিষয় অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি, এবং যাকাত এমন এক গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, অনাদায়কারীর নিকট থেকে জোরপূর্বক আদায় করা যাবে। রাষ্ট্রনেতা, সরকার প্রধান পিটিয়ে অনাদায়কারীর নিকট থেকে যাকাত আদায় করে নিতে পারবে, এরকম জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। যদিও যাকাতের সাথে রমাজান মাসের কোনো সম্পর্ক নাই, যেটা আমরা ভুল ধারণা করে থাকি যে রমাজান আসলেই যাকাত বের করতে হবে, এটা কখনোই নয়। যাকাতের হিসাব ভিন্ন, যা আমরা বক্তব্যের শেষে বলবো। রমাজানের হিসাব ভিন্ন। আমাদের দেশের বেশিরভাগ মানুষ রমাজান মাসে যাকাত বের করে থাকে, তাই আমরা রমাজানে যাকাতের আলোচনা করি। মূলত রমাজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। রমাজানের সাথে সম্পর্ক কিসের? রমাজানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক হচ্ছে কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাজান সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কিছু কিছু আসার পাওয়া যায় সাহাবী মুফাসসিরদের পক্ষ থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস সহ আর অনেকের পক্ষ থেকে, যে তারা দাবি করেন যে পৃথিবীর সকল আসমানি গ্রন্থ রমাজানে অবতীর্ণ হয়েছে। রমাজানের শুরুর দিকে হয়তো সুহুফে ইব্রাহিম, রমাজানের মাঝামাঝিতে তাওরাত, রমাজানের কোনো এক সময় ইনজিল এবং রমাজানের শেষের দিকে পবিত্র কোরআন। এটা অনেক মুফাসসির দাবি করেছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি জামিউ কুতুবিল্লাহ আল মুনাজ্জালা মিনাস সামা আলা আম্বিয়াইহি। আল্লাহর নবীদের উপর অবতীর্ণ হওয়া সকল ধর্মীয় গ্রন্থ, সকল আসমানি কিতাব রমাজানে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। তবে কোরআন একাই রমাজানে অবতীর্ণ হওয়া রমাজানের ফজিলতের জন্য যথেষ্ট। কোরআন যত গুরুত্বপূর্ণ এবং যত তাৎপর্যবহুল কিতাব, তো রমাজানে যদি আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করতে চাই, তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে কোরআনকে। অন্য সকল জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যে কোনো ইবাদত বন্দিগির চাইতে বেশি গুরুত্ব পাবে কোরআন। আমরা রাতের যে সালাত আদায় করব, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাতুত তারাবিহ, সেখানেও সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কোরআন। তথা সালাত হবে ধীর স্থির, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে লম্বা। যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা আল্লাহর নবীর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করিও না, কত সুন্দর আর কত লম্বা। তো লম্বা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তথা সালাতের সবচেয়ে বড় মৌলিক অঙ্গ হচ্ছে কোরআন। তো রাতেও যদি আমরা তারাবি তেলা পাঠ করি, তারাবির সালাত আদায় করি, তো সেটারও সবচেয়ে বড় অংশ হবে কোরআন, ধীর স্থির লম্বা। তাহলে রমাজান মাসে সবচেয়ে বেশি মূল্যায়নের যোগ্য হচ্ছে কোরআন। এবং সকল মুসল্লিকে চেষ্টা করতে হবে, সকল মুসলমানকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে পুরো রমাজানে অন্তত পক্ষে একবার কোরআন শেষ করার চেষ্টা করা, পাশাপাশি বুঝারও চেষ্টা করা। যে কোনো মূল্যে অন্তত পক্ষে একবার চেষ্টা করতে হবে পবিত্র কোরআন রমাজান মাসে শেষ করার এবং বুঝার চেষ্টা করা। তো রমাজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে তারাবির। রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে ইতিকাফের। রমাজান মাসের সাথে সম্পর্ক হচ্ছে ফেতরা আদায় করা। রমাজান মাসের সাথে এই ধরনের বিষয়গুলো সম্পৃক্ত। তো আমরা আজকে যাকাত সম্পর্কে আলোচনা করব। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত একটি ইবাদত হচ্ছে যাকাত। এবং যেহেতু মানুষ রমাজান মাসে যাকাত বের করার চিন্তা ভাবনা করে, সেহেতু যাকাত সম্পর্কে জ্ঞান থাকা আমাদের জরুরি এবং অতীব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এটা আল্লাহর নবীর উপর আদেশ। হে নবী, আপনি আপনার অনুসারীদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাত গ্রহণ করুন।
এবং এই জাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন। তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করুন। তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করুন। তাদের বাড়িতে ঘরে অপবিত্র সম্পদ আছে, সেই অপবিত্র সম্পদ থেকে তাদেরকে পবিত্র করুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আদেশ পরবর্তীতে যত রাষ্ট্র নেতা আসবে তাদের উপর প্রযোজ্য হবে, যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। পরবর্তীতে যত রাষ্ট্রনেতা আসবে সবার উপরে আদেশ ফরজ হিসেবে প্রযোজ্য হবে যে তুমি তোমার দেশের নাগরিকদের নিকট থেকে জাকাত সংগ্রহ করো। এটা তোমার উপর ফরজ জিম্মেদারি এবং দায়িত্ব। জাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে দ্বিতীয় যে বিষয়টা আমরা মনে রাখতে পারি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যেখানেই সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন সেখানেই জাকাত আদায়ের কথা বলেছেন। আগের যে কোনো নবী, ইব্রাহিম থেকে শুরু করে মুসা, ঈসা থেকে শুরু করে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, তারা যখনই দুনিয়ার মানুষকে কিছু বলেছেন আগে সালাত, তারপরে জাকাত, সালাত জাকাত। ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত যত আয়াত আছে, বনু ইসরাইল সংক্রান্ত যত আয়াত আছে সেগুলো তো খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের কথা বলছেন। যেমন আল্লাহ কোরআন মাজিদে বলছে ওয়াইদ আখাযানা মিসাকা বনি ইসরাইল, আর যখন আমি বনি ইসরাইলের নিকট থেকে ওয়াদা নিয়েছিলাম, কি ওয়াদা নিয়েছিলাম? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তো সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা পৃথিবীর সকল নবীর সকল দিনের মৌলিক দুটো হুকুমের অন্তর্ভুক্ত, একটার থেকে আর একটা কখনোই আলাদা করা হয়নি। কোরআন মাজিদে যেখানে আয়াত এসেছে সালাত আদায় করো, সেখানে যাকাত আদায় করো। এটি প্রমাণ বহন করে যে যাকাত কত গুরুত্বপূর্ণ এবং কত জরুরি ইবাদত। যাকাত আদায় করা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং এই স্বর্ণ এবং রৌপ্যের যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠোর ও কঠিন আযাবের সুসংবাদ দিন। টিটকারি করে বলা হচ্ছে, ঠাট্টা করে বলা হচ্ছে যে যারা তাদের সম্পদের যাকাত বের করছে না তাদেরকে কঠোর ও কঠিন আযাবের সুসংবাদ দিন, মধুর সুসংবাদ, যে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যারা যাকাত আদায় করছো না তাদের জন্য রয়েছে কঠোর ও কঠিন শাস্তি, এটা তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিতে বলছেন ঠাট্টার মাধ্যমে, টিটকারির মাধ্যমে। কি হবে কিয়ামতের মাঠে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন এই স্বর্ণ এবং চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুরুহুম, এই গরম চাঁদি এবং স্বর্ণ দিয়ে ছ্যাঁক দেওয়া হবে তাদের পার্শ্বদেশ এবং তাদের পৃষ্ঠদেশ, এবং বলতে থাকা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেই সঞ্চিত সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে কিন্তু যাকাত প্রদান করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে দেখো কেমন মজা লাগে, কেমন স্বাদ লাগে, কেমন মিষ্টি লাগে তোমার সম্পদ। যুকু, স্বাদ আস্বাদন করো, এটাও ঠাট্টা করে বলা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যেমন ঠাট্টা করে বলা হয়েছে যে সুসংবাদ দাও কঠোর ও কঠিন শাস্তির, এটাও আল্লাহ ঠাট্টা করে বলছেন দেখো কেমন স্বাদ তোমার এই স্বর্ণ এবং তোমার এই রৌপ্যের কেমন স্বাদ, তা আজকে একটু আস্বাদন করে দেখো, আজকে একটু আর মজাটা নিয়ে দেখো, আজকে একটু এটা ভোগ করে দেখো কেমন লাগে। অথচ দেওয়া হচ্ছে আযাব, কিন্তু বলা হচ্ছে স্বাদ, বলা হচ্ছে মজা, বলা হচ্ছে ভোগ, বলা হচ্ছে আনন্দ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সে তার ধন সম্পদের যাকাত দিল না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওবিকুহু ইয়াউমাল কিয়ামাহ, তার ধন সম্পদকে কিয়ামতের মাঠে সাপে রূপান্তর করা হবে, বিষাক্ত সাপে। এই সাপ তাকে পেঁচিয়ে ধরবে এবং এই সাপের বিষাক্ত ছোবল থাকবে।
সে তার দুই পাশের মুখ দিয়ে তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যাকে তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, যাকাত আদায় করনি। আমি তোমার সেই সঞ্চিত মাল যাকে তুমি জমা করে রেখেছিলে, যাকাত আদায় করনি। এবং সে কোরআনের একটি আয়াত ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ওয়ালা ইয়াহসিবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, যারা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তাদেরকে যে রুজি দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই সম্পদ জমা করে রেখে যারা মনে করছে তারা ভালো কিছু করছে, তারা জেনে রাখুক বাল হুয়া শাররুল লাহুম, এটা তারা ভালো কিছু করছে না, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাদের এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে কিয়ামতের মাঠে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজ, মূলত দুনিয়া এবং আসমান এবং জমিনের সকল সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, যে লাখ টাকার সম্পত্তির আমি মালিক, যে 50,000 টাকার বেতনের আমি মালিক, যেই বাড়ির আমি মালিক, এগুলোর সবগুলোর প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে কখনো আপনার সম্পদ বলে দান করতে বলেননি। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে। আল্লাহ কখনো বলেননি তুমি যেটার মালিক সেটা থেকে, বলেন আমি যেটা দিয়েছি সেটা থেকে। মানে আপনি 5 টাকার মালিক হলেও সেটা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। তো আপনার মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকারই করছেন না, উনি স্বীকার করছেন যে এটা তার মালিকানা। তিনি সাময়িক সময়ের জন্য আপনাকে ভোগ করার সুযোগ দিয়েছেন, অতএব আপনি আল্লাহর এই আদেশ বিনা দ্বিধায় মানতে বাধ্য, বিনা সংকোচে মানতে বাধ্য। কেন? এই সম্পদের মালিক তো আপনি না। আপনার কষ্ট কখন লাগবে? যখন মনে করবেন যে আপনি এই সম্পদের মালিক। আর যখন ভাববেন যে না, এই সম্পদের মালিক আপনি না, আল্লাহ দিয়েছে, যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, তখন যাকাত আদায় করতে এবং দান করতে আপনার কষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, যাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিস, আমরা সেই লম্বা হাদিসের পরিপূর্ণ অনুবাদ না করে একটা অংশের অনুবাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, কোন স্বর্ণের মালিক, কোন রৌপ্যের মালিক, কোন উটের মালিক, কোন গরুর মালিক, কোন ছাগলের মালিক, কোন ধন সম্পদের মালিক, যার উপর যাকাত ফরজ কিন্তু সে তার যাকাত প্রদান করছে না, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তারা আসবে, তাদের সাথে কি হবে? এক এক জনের সাথে এক একটা হবে। যেমন যে স্বর্ণ ও রৌপ্যের মালিক, তার সাথে কি হবে? সুফিহাত লাহু সাফাইহ মিন নারিন ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, তার স্বর্ণ এবং রৌপ্যকে জাহান্নামের আগুনে গরম করে তার পার্শ্বদেশে ছ্যাক দেওয়া হবে। যেমনটা আল্লাহ কোরআনে বললেন, তেমনটা আল্লাহর নবী হাদিসে বললেন। আর কেমন দিনে ছ্যাক দেওয়া হবে? যেই দিনের এক এক দিনের লম্বা হচ্ছে 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। যেই দিনে মানুষকে এই শাস্তি প্রদান করা হবে, সেই দিনের লম্বা হচ্ছে দুনিয়ার 50,000 বছরের সমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়া মাত্র 1400-1500 বছর, তাহলে 50,000 বছর কত দিনে হতে পারে? তাহলে কিয়ামতের এই একদিনের শাস্তি হবে দুনিয়ার 50,000 বছরের শাস্তির সমান। যারা উটের মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, তাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মালিককে বুতিহা লাহা বিকাইন করকরিন আওফার, এই ছাগলের মালিক, উটের মালিক, গরুর মালিককে কিয়ামতের মাঠে উপর করে ফেলে দেওয়া হবে বিশাল খোলা মাঠে। বিশাল খোলা মাঠে উটের, ছাগলের, গরুর মালিককে উপর করে ফেলে দেওয়া হবে। আর সেই দিন তার উটের একটা ছোট বাচ্চাও বাকি থাকবে না, গরুর একটা ছোট বাছুরও বাকি থাকবে না, ছাগলের একটা ছোট্ট বকরি বাচ্চাও বাকি থাকবে না, যারা সেই দিন উপস্থিত হবে এবং যাদেরকে শিং প্রদান করা হবে, যাদেরকে মুখমণ্ডল প্রদান করা হবে,
তারা সেই শিং দিয়ে এবং সেই মুখমণ্ডল দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফকাদু মিনহা ফাসিলান ওয়াহিদা, একটা ছোট গরু ছাগলের বাচ্চাও বাকি থাকবে না। তাতাউহা বিআখফাফিহা, তার পায়ের খুর দিয়ে মালিককে পিষতে থাকবে। ওয়া তাউদ্দুহু বিআফওয়াহিহা, এবং মুখমণ্ডল দিয়ে কামড়াতে থাকবে আর শিং দিয়ে গুঁতা মারতে থাকবে। কুল্লামা মাররা আলাইহি উলাহা রুদ্দা আলাইহি উখরাহা, প্রত্যেকবার যখন একবার করে যাওয়া শেষ হবে তখন আর একবার করে আসবে, একবার করে যাওয়া শেষ হবে আর একবার করে আসবে। কতদিন চলতে থাকবে? যেই দিনের একদিনের সমান হবে 50 আলফা সানা, 50,000 বছর। এই অপমানজনক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যারা দুনিয়াতে ধন সম্পদের মালিক ছিল কিন্তু যাকাত প্রদান করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যাদের সম্পদে নিশ্চিত হক ছিল ফকির আর মিসকিনের, কিন্তু দেয়নি। তথা আপনি যেই সম্পদের যাকাত বের করছেন না ওটার মালিক আপনি নন, ওটার মালিক ফকির অথবা মিসকিন। তো আপনি তার হক জোরপূর্বক দখল করে আছেন, অন্যের হক জোরপূর্বক আপনার কাছে দখল করে রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি বিষয় উপদেশ দিলেন। তার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে ইয়ামানের মানুষ যদি সালাত মেনে নেয়, ফাইনহুম আতাউ লিযালিক, ইয়ামানের মানুষ যদি 5 ওয়াক্ত সালাত মেনে নেয় তাহলে তাদেরকে এবার দ্বিতীয় বা তৃতীয় বড় আদেশ দিবে কি, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ফরজ করেছেন সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, আল্লাহ তাদের উপর ফরজ করেছেন যাকাতকে, তাদের ধনীদের নিকট থেকে যাকাত সংগ্রহ করা হবে আর তাদের গরিবদের মধ্যে যাকাত বন্টন করা হবে। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে দিলেন। যখন মুআদ ইবনে জাবাল ইয়ামানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে এটা তিনি বলে দিচ্ছেন যে তারা যদি সালাতের আদেশ মেনে নেয় তাহলে তাদের জন্য জরুরি আদেশ হচ্ছে যে তারা যাকাত আদায় করবে এবং তাদের এই যাকাত ধনীদের মধ্যে থেকে আদায় করা হবে আর গরিবদের মধ্যে প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে বলেন যাকাত অনাদায়ী করলে জাতিগতভাবে আমরা কি শাস্তি এবং কি আযাবের মুখোমুখি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমরা যদি যাকাত অনাদায়ী করি, আদায় না করি, তাহলে জাতিগতভাবে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, قد حبس الله السماء منعت السماء من المطر, আসমানকে বন্ধ করে দেওয়া হবে, বাধাগ্রস্ত করে দেওয়া হবে বৃষ্টি বর্ষণ করতে, এবং দুর্ভিক্ষ দেখা দিবে, খরা দেখা দিবে। এটি হচ্ছে যাকাত অনাদায়ের জাতিগত শাস্তি। কোন জাতি যদি জাতিগতভাবে যাকাত অনাদায়ী করে তাহলে সেই জাতির উপর জাতিগতভাবে খরা, দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি চাপিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আজকের আলোচনার শেষ পয়েন্ট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসীন হলেন তখন একদল মানুষ সালাত আদায় করবে কিন্তু যাকাত দিবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, কেউ সালাত আদায় করবে আর যাকাত প্রদান করবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, লড়াই করব, মরব না হয় মারব। ওয়ালাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম আল্লাহর নবীর যুগে যাকাত আদায় করতে গিয়ে উটের সাথে উটের রশিও দিয়ে এসেছে, ওসর দিতে গিয়ে চাল, গম, খেজুরের সাথে গম দিয়ে এসে, গমের সাথে গমের বস্তা, চালের সাথে চালের বস্তা দিয়ে এসেছে, আজ আমি আবু বকর আমার যুগে যদি উট গরু ছাগলের সাথে উট গরু ছাগল দেয়ার দড়িটা খুলে নিয়ে আসতে চাই
আর ধান এবং চাউল দেয় আর বস্তাটা নিয়ে আসতে চায় যেটা আল্লাহর নবীর যুগে দিত, তাহলে আমি ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য যুদ্ধ করব। যুদ্ধ মানে অস্ত্র উত্তোলন করব, হয় তাকে হত্যা করব আর না হয় সে আমাকে হত্যা করে দিবে, কিন্তু এতটুকু চুল পরিমাণ ছাড় তাকে প্রদান করা হবে না। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শক্ত পদক্ষেপের মাধ্যমে এবং উপরোক্ত পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে আমাদের কাছে দিনের আলোর ন্যায় স্পষ্ট যে যাকাত সালাতের মতোই এক অতীব গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। ফরজ ইবাদতকে আমরা অনেক সময় অবহেলা করি এবং নফল আর সুন্নাত নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, শুধু ফরজ। আপনি 1 টাকাও যদি দান না করেন, শুধু আপনার উপর ফরজ যাকাত আদায় করেন, আপনি 1 ওয়াক্ত 1 রাকাতও যদি সুন্নাত এবং নফল সালাত আদায় না করেন, কি তারাবি কি তাহাজ্জুদ, যদি শুধু ফরজ আদায় করেন, তাহলে এই ফরজ ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, কেউ বাধা দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত একজন বেদুইনকে জান্নাতি ঘোষণা করেছে, যে বলেছে লা আনকুসু মিন হাযা ওয়া লা আযীদ। এই যে ফরজ বিধানগুলোর কথা আপনি বলে দিলেন, এর বাইরে আমি একটুকু বেশিও করব না, একটুকু কমও করব না। আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি, আমরা হয়তো শবে বরাতের রাতে বিশাল নফল সুন্নাত আদায় করলাম, তারাবির জন্য বিশাল মসজিদে ভিড় করলাম, 27শে রমজানের রাতে শবে কদর নাম দিয়ে লাইলাতুল কদরের রাতে বিশাল মসজিদ সুন্নাত এবং নফল সালাতের ভিড়, কিন্তু ফরজ সালাতের খোঁজ নাই। তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? ফরজ বাদ দিয়ে আমাদের পক্ষে নফল এবং সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক তেমনি আমরা দান সাদকার বিষয়ে খুবই অগ্রগামী। মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, জালসায় দান করলাম, কিন্তু আমার উপর যে যাকাত ফরজ হয়ে গেছে এটাই জানি না এবং যাকাতও আদায় করলাম না, তাহলে এত দান আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে আমি 1 রাকাতও সুন্নাত এবং নফল আদায় করলাম না, তারাবির সালাতও আদায় করলাম না, যে কোনো প্রকার সুন্নাত এবং নফল আদায় করলাম না, যে কোনো প্রকার অতিরিক্ত দান দিলাম না, কিন্তু যতটুকু আল্লাহ আমার উপর ফরজ করেছে অতটুকু আদায় করলাম, পৃথিবীতে কেউ আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব ফরজের গুরুত্ব আমাদের বুঝতে হবে, ফরজ ভিন্ন জিনিস। তো যাকাত আমরা কিভাবে আদায় করব? যাকাতের বিষয়ে এই অংশের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিও নয়, ইসলামী অর্থনীতি সমাজতান্ত্রিক সোশ্যালিজমও নয়। ইসলামী অর্থনীতিতে যেমন ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, ঠিক লাগামহীন ব্যক্তি মালিকানাও নাই। পুঁজিবাদে লাগামহীন ব্যক্তি মালিকানা, যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই। যে 500 কোটি টাকার মালিক সে আরও 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে, কোনো বাধা নাই। আর যে গরিব সে 500 টাকা থেকে 100 টাকার মালিক হবে, 100 টাকা থেকে 50 টাকার মালিক হবে, না খেয়ে মারা যাবে, কোনো দায়বদ্ধতা নাই। এটাই পুঁজিবাদ। আর সোশ্যালিজম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার কোনো স্বীকৃতি নাই। যে 500 টাকা ইনকাম করবে আর যে 5000 টাকা ইনকাম করবে উভয়ে সমান। ইসলাম এই দুইটার মধ্যবর্তী নিয়ম পরিচালনা করে। সেটা হচ্ছে ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে। যে 5000 টাকা ইনকাম করেছে এই টাকার মালিক সেই, যে 500 টাকা ইনকাম করেছে এই টাকার মালিকও সে। কিন্তু যে 5000 টাকার মালিক বা যে 50,000 টাকার মালিক, তার উপর যদি যাকাত ফরজ হয় সে যাকাত আদায় করতে বাধ্য। তথা লাগামহীন ব্যক্তি মালিকানা চলবে না। কোটি কোটি টাকার মালিক হয়ে বসে থাকবে ব্যাংকে লোন নিয়ে, আর সমাজের আর হাজার হাজার মানুষ দরিদ্র থাকবে, আর এটা তার উপর কোনো দায়বদ্ধতা থাকবে না। এটা কখনোই ইসলামী নিজাম নয়। ইসলাম হচ্ছে ওয়েলফেয়ার, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। যে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় ধনী যেমন তার স্বাচ্ছন্দ্যের সাথে ধনী হওয়ার আনন্দ ভোগ করতে পারবে, ঠিক ওই সমাজে একদম অধস্তন নিম্ন লেভেলের মানুষ তার ন্যূনতম হকটা পাবে না, এটা কখনোই হবে না। ওই ধনীকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য, গরিব এবং মিসকিনের নিকটে যাকাত পৌঁছে দেওয়ার জন্য। আজকে সমাজে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সমাজে যে উঁচু নিচু তৈরি হয়েছে ধনী এবং গরিবের, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যাকাত না থাকা, ইসলামী বিধিবিধান না থাকা। ইসলাম চায় ভারসাম্যের মধ্যে মানুষ ধনী থাকুক, ভারসাম্যের মধ্যে মানুষ গরিব থাকুক, সুষম বন্টন হোক, সম্পদের
সুষম বন্টন, যার কাছে যতটুকু থাকার দরকার ততটুকু থাকুক। একজন সম্পদকে কুক্ষিগত করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করবে, কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই, দেশের মানুষের কোটি কোটি টাকা লোনের নামে ঋণের নামে নিয়ে সে ব্যবসা করতেছে, আর আরেকদিকে দেশেরই আরেক দল মানুষ অর্থ সংকটে ভুগতেছে, খাবার পাচ্ছে না, কষ্ট করতেছে। এটা পুঁজিবাদী সিস্টেমে চলতে পারে, ইসলামে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, জাকাতের ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে ইসলাম কখনোই অনুৎপাদনশীল বিষয়ের উপর জাকাত চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি অন্য এক বক্তব্যে বলেছিলাম যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইনসাফ, আদল, আদালাহ, ন্যায়পরায়ণতা। আল্লাহ যা বিধান দিবেন তা শতভাগ ন্যায়পরায়ণ, চুল পরিমাণ অন্যায় বিধান আল্লাহ দিবেন না। এই জন্য আল্লাহর বিধান যে ন্যায়পরায়ণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনুৎপাদনশীল কিছুতে জাকাত আল্লাহ আরোপ করেননি। অথচ আমাদের সরকার আমার বাড়ির উপর ট্যাক্স নিচ্ছে, আমার জমির উপর ট্যাক্স নিচ্ছে। আমার বাড়ি থেকে আমি কোনো ইনকাম করতেছি না, তবুও আমার জমি থেকে কোনো ইনকাম করতেছি না, তবুও আমার উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে। এটা জুলম। কিন্তু ইসলাম বলবে জি না, উৎপাদনশীল যেখান থেকে তুমি টাকা বানাও, টাকা ইনকাম করো, তোমার পড়ে থাকা পতিত জমির উপর আমার কোনো দাবি নাই। কিন্তু যেই জমি থেকে তুমি এখন 50 মণ ধান আবাদ করলা, উৎপাদন হলো, এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দাবি আছে। তুমি যেই বাড়িতে বসবাস করতেছো ওটা যদি কোটি টাকার বাড়ি হয় আমার কোনো দাবি নাই। তুমি যেই মোটর সাইকেল ব্যবহার করতেছো সেই মোটর সাইকেল যদি লক্ষ টাকার হয় আমার কোনো দাবি নাই। হাতের ঘড়ি যদি কোটি টাকার হয়, জামা যদি কোটি টাকার হয়, কোনো দাবি নাই। কেননা এটার থেকে আমি টাকা বানাচ্ছি না, টাকা ইনকাম করছি না। আল্লাহর বিধান সবসময় ন্যায়পরায়ণ, সৎ, সততা, ন্যায়পরায়ণতার সাথে আল্লাহ মানুষের উপর বিধান প্রয়োগ করেছে। এই জন্য মানুষকে আদায় করতে এতটা বাধ্য করা হচ্ছে, কেন এটা ন্যায়। করবে না কেন? না করাটাই অন্যায়। তাহলে যখনই উৎপাদনশীল তখন জাকাত। উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে, সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। চিরন্তন এবং চিরস্থায়ী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে। আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে, বসে থাকলেও আপনি স্বর্ণ দিয়ে ইনকাম করতে পারবেন। তো স্বর্ণ এবং রৌপ্য 7.5 ভরি 52.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই দুটা হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড। এই পরিমাণ স্বর্ণ অথবা তৎসম পরিমাণ যে কোনো সম্পদ, শুধু ক্যাশ টাকা হবে, ব্যাংকে হবে এমন না। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে। সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে। তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন, টাকার ইনকাম করেন, অথবা ক্যাশ টাকা। কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের জায়গায় ব্যবহার হয়। তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে। তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত নয়, তো কিসের সাথে সম্পৃক্ত? যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন। এই জন্য প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি। যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত। এটা এরকম ফরজ ইবাদত, কিন্তু আমরা তো গুরুত্ব দেই না। প্রত্যেক মানুষের হিসাব করতে থাকা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম। 7.5 ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের, অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের, যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন এটা আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন, তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন। যদি মনে করেন না থাক, যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে, আমি রৌপ্য অনুযায়ী জাকাত বের করবো না, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তাহলে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদের মালিক হওয়া মানে ওই দিন এবার আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রযোজ্য হলো, ওই দিনের তারিখটা এবার লিখে রাখতে হবে। লিখে রাখা তারিখের পর অপেক্ষা করতে হবে
আবারও 1 বছর পর ওই দিন আসার জন্য, মূলত ওই দিনে আপনার যাকাত ফরজ হবে, হতে যাচ্ছে, রমাজানের সাথে সম্পৃক্ত নয়। যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই দিনের ডেট লিখে রাখার পর অপেক্ষা করবেন 1 বছর পর। 1 বছর পর গিয়ে আবারও আপনার সম্পদ গণেন, আপনি কি তখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক? ওই তারিখে, যেই তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, ঠিক 1 বছর পর ওই তারিখে আপনি গণে দেখছেন আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, মধ্যেখানে ফকির হয়ে গেল সমস্যা। ওই তারিখে আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্তও প্রযোজ্য হয়ে গেল। এখন আপনার উপর যাকাত ফরজ, এখন ইনস্ট্যান্ট যাকাত আদায় করতে হবে, তখন ওই দিনে যাকাত বের করতে হবে। ওটাই আপনার যাকাত বর্ষ। যেমন সৌর বর্ষ, চন্দ্র বর্ষ, ব্যবসায়িক বর্ষ, ঠিক ওটা হচ্ছে আপনার যাকাত বর্ষ। যেই দিনে আপনার উপর যাকাত ফরজ হয়েছে ওই দিন থেকে ঠিক 1 বছর পর আপনি আবারও নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন, যাকাত ফরজ হয়ে গেছে, এখন ইনস্ট্যান্ট যাকাত আদায় করতে হবে। যাকাত যোগ্য সম্পদ কি কি? মৌলিকভাবে যাকাতযোগ্য সম্পদ আমরা কিছু বলেই ফেলেছি। যেমন 1 নাম্বার বলে ফেলেছি, স্বর্ণ এবং রূপা হচ্ছে যাকাতযোগ্য সম্পদ। 2 নাম্বার হচ্ছে যে কোনো প্রকার গবাদি পশু, তার নির্দিষ্ট সংখ্যা আছে, পরিমাণ আছে, ওটা অতিক্রম করলে সেটাও যাকাতযোগ্য সম্পদ। যে কোনো পরিমাণ উৎপাদিত ফসল তথা জমি থেকে উৎপাদিত ফসল, সেটাকে যাকাত বলা হয় না, সেটাকে বলা হয় ওশর, কিন্তু ওটারও শাব্দিক নাম হচ্ছে যাকাত। 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, যেটা দিয়ে আমি ব্যবসা করছি, এগুলো সবই হচ্ছে যাকাত যোগ্য সম্পদ। যাকাত যোগ্য নয় কি, যা আমি ব্যবহার করছি তার একটাও যাকাতযোগ্য নয়, যেটা আগেই বলা হয়েছে। আমি কোটি টাকার বাড়ি ব্যবহার করি, কোটি টাকার গাড়ি ব্যবহার করি, আমার 10টা গাড়ি থাক ব্যবহারের জন্য, এর উপর যাকাত নাই। আমার মোটরসাইকেল থাক 50টা ব্যবহারের জন্য, যাকাত নাই। শুধুমাত্র ব্যবহারিক একটা জিনিসের উপরই যাকাত আছে, যেটা আমরা বলেছি চিরন্তন চিরস্থায়ী, সেটা স্বর্ণ আর রৌপ্য। এটা ব্যবহারের সাথে সম্পৃক্ত না। আপনার স্ত্রী, সন্তান, পুত্র, আপনার স্ত্রী, কন্যা, বৌমা, যারাই স্বর্ণ ব্যবহার করতেছে, এটা চিরন্তন চিরস্থায়ী যাকাতযোগ্য। শুধু এটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহারযোগ্য আর অব্যবহারযোগ্যের মধ্যে পার্থক্য হবে। এবার চলেন ব্যবসা ক্ষেত্রে যদি আমরা যাই, তো ব্যবসা ও ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে, ব্যবহারযোগ্য আর ব্যবহৃত আর অব্যবহৃত। যেমন একটা অফিসের মধ্যে ব্যবহার করার জন্য যত টেবিল আছে, যত সোফা আছে, যত কম্পিউটার আছে, ওই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে, ওই অফিসটা কিনা হয়েছে, এগুলো একটারও যাকাত লাগবে না। ওই ব্যবসায়িক এলাকায় যা ফিক্সড অ্যাসেট আছে, যন্ত্রপাতি, মেশিনারি যা কিনা হয়েছে, এগুলো কোনো কিছুর উপর যাকাত লাগবে না। ওই পুরো ফ্যাক্টরি যদি শত শত বিঘা জমির উপর থাকে, তার যাকাত লাগবে না। ওই পুরো ফ্যাক্টরিতে যদি কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহৃত হয়, ও কম্পিউটারের ব্যবসা করছে এটা না, কিন্তু কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহার হচ্ছে, ওটার যাকাত লাগবে না। টেবিল ব্যবহার হচ্ছে, সোফা ব্যবহার হচ্ছে, এসি ব্যবহার হচ্ছে, যাকাত লাগবে না। গাড়ি ব্যবহার হচ্ছে শত শত কোম্পানিতে, কোম্পানির কাজের জন্য, যাকাত লাগবে না। কোনটুকুর যাকাত লাগবে? যতটুকু ওর মূল ব্যবসা, যেটা সে উৎপাদন করে, যেটা উৎপাদন করে সে টাকা ইনকাম করে, সেটা যেটাই হোক, কারো কাগজের ব্যবসা, কারো কাপড়ের ব্যবসা, কারো দোকানের ব্যবসা, তো যেই জিনিসটা বিক্রি করে সে ইনকাম করে সেটার উপর যাকাত লাগবে। সেটা যদি কাঁচামাল হিসেবে থাকে তবুও যাকাত লাগবে, সেটা যদি অন দ্য প্রসেসিং বানানো হচ্ছে তবুও যাকাত লাগবে, তৈরি হয়ে গেছে এখন আপনার স্টকে আছে, গোডাউন আছে, এখনো বিক্রি হয়নি, যাকাত লাগবে। কাঁচামাল কিনে রেখেছেন এখনো বানাননি, সেটারও যাকাত লাগবে। বানানো হচ্ছে, মেশিনের মধ্যে আছে, ওরও যাকাত লাগবে। বানানো হয়েছে প্যাকেটিং আকারে, গুদাম জাকাত আকারে, আপনার দোকানে আছে, আপনার গোডাউনে আছে, যাকাত লাগবে। এবার যত রকমের দোকানদার আছে, শোরুম আছে, যারা যেখানে আছে, তার দোকানে এখন যত টাকার বিক্রিযোগ্য মাল আছে আজকের বাজার অনুযায়ী তাকে হিসাব করতে হবে। এই গেল মোটামুটি যাকাতের সারমর্ম। যাকাত থেকে মাইনাস হবে কি? শুধু ওই ঋণ যাকাত থেকে মাইনাস হবে যেই ঋণ মানুষ অসহায় অবস্থায়, পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে গ্রহণ করেছে, সেই ঋণ মাইনাস হবে। আর কোন ঋণ, যেই ঋণ ব্যবসায়িক কাজে গ্রহণ করা হয়েছে, আরাম আয়েশের জন্য গ্রহণ করা হয়েছে, এগুলো মাইনাস হবে না। ব্যবসায়িক কাজের জন্য গ্রহণ করা ঋণ, যদিও সে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছে, হারাম, কিন্তু এটা এক প্রকার ইনভেস্ট।
সে হারামের মধ্যে আছে, সুদের মধ্যে আছে, সেটার গুনাহ আলাদা, কিন্তু এই টাকা নিয়ে সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে, এটা মাইনাস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাকে এটা হিসাব করেই জাকাত বের করতে হবে, না হলে এটা ডবল গুনাহ হবে। একটা তো সুদের গুনার সাথে জড়িত আছে, এখন জাকাত অনাদায়ের ফরজ গুনাহ, যেটা সুদের চাইতেও বড়। জাকাত পরিত্যাগ করার গুনাহ সুদের চেয়ে বড়। কেননা জাকাত কি ফরজ, ফরজ সবসময় সবার উপরে, ফরজ সবসময় সব কিছুর উপরে। এই জন্য অন্য কোনো লোন বাদ যাবে না। শুধু কোন লোন বাদ যাবে? যেই লোন পারিবারিক কাজে, ব্যক্তিগত সমস্যায়, বিপদে পড়ে গ্রহণ করা হয়েছে। সেই লোন যদি কিস্তি আকারে গ্রহণ করা হয়, 1 বছরের কিস্তি বাদ যাবে। যদি একবারে প্রদান করার জন্য গ্রহণ করা হয়ে থাকে, তাহলে একবারই হিসাব বাদ দেওয়া হবে, যে আমি 50 লক্ষ টাকা লোন নিয়েছি, একবারে মাইনাস। আর যদি কিস্তি আকারে পরিশোধ হবে, তাহলে আগামী 1 বছরে যা পরিশোধ করব সেটা মাইনাস হবে। আর ঠিক একই এই মূলনীতিগুলো আর যে কোনো জায়গায় প্রয়োগ হবে। যেমন অনেকেই জিজ্ঞেস করে শেয়ার বাজারের কথা, তো সেটাও এক প্রকার বিজনেস, মানুষ ব্যবসা করে। কেউ শেয়ার ক্রয় করে বিক্রি করার জন্য, কেউ শেয়ার ক্রয় করে কোম্পানির লাভের মালিক হবে এই জন্য। যে কোম্পানির লাভের মালিক হওয়ার জন্য শেয়ার ক্রয় করেছে, তাকে ওই কোম্পানির জাকাতযোগ্য সম্পদ জানতে চাইতে হবে, যে আপনার জাকাতযোগ্য সম্পদ কতখানি। কোম্পানি বলবে আমার মূল ধন এত, তার মধ্যে জাকাতযোগ্য সম্পদ এত। ওইটার উপর এবার আপনার পার্সেন্টেজ ফেলবেন, যে আপনি কত টাকার শেয়ারের মালিক, কত পার্সেন্টেজের শেয়ারের মালিক, সে অনুযায়ী আপনি আপনার জাকাত দিয়ে দেবেন। আর যেটা বিক্রি করার জন্য ক্রয় করেছেন, সেটার আজকের বাজার মূল্য কত চলতেছে। যে কোনো জিনিস যা বিক্রি করার জন্য ক্রয় করা হয়েছে, ব্যবসার জন্য ক্রয় করা হয়েছে, তার আজকের বাজার মূল্য হিসাব হবে। প্লটের ব্যবসা করেন, এরকম অনেক প্লট কিনে রেখেছেন, বিক্রি করবেন। বিজনেসম্যান, আপনি প্লটেরই ব্যবসা করেন, তাহলে সকল প্লটের আজকের বাজার মূল্য হিসাব হবে। যত গাড়ি আপনার শোরুমে আছে, বিক্রি করার জন্য জমা করেছেন, গাড়ির ব্যবসা করেন, আজকের বাজার মূল্য হিসাব হবে। যা কিছু আপনি বিক্রি করার জন্য আপনার কাছে আছে গোডাউনে, স্টকে, তার আজকের বাজার মূল্য হিসাব হবে। এবার আমরা সারমর্ম কথায় চলে আসি। আমার উপর জাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, স্বর্ণ অথবা রৌপ্যের হিসাব অনুযায়ী 1 বছর অতিক্রম করেছে। 1 বছর অতিক্রম করার পর দেখছি আমি এখনও ওই পরিমাণ সম্পদেরই মালিক আছি, অতএব আমার উপর জাকাত ফরজ হয়ে গেল। এখন আমি জাকাত হিসাব করতে বসবো। জাকাত হিসাব করতে বসলে সবার আগে কিভাবে হিসাব করব? আমার বাড়িতে থাকা স্বর্ণ এবং রূপা, যা আমার স্ত্রী এবং কন্যা এবং বৌমারা ব্যবহার করে, তা এক জায়গায় লিখবো যে এত টাকার স্বর্ণ এবং রূপা আছে। আমার বাড়িতে ক্যাশ কত টাকা আছে, তো বলে ক্যাশ এত টাকা আছে। ব্যাংকে কত টাকা আছে, এত টাকা। বিকাশে কত টাকা, রকেটে কত টাকা, নগদে কত টাকা, এত টাকা। আমি কোথাও ফিক্সড ডিপোজিট করেছি, সেটা কত টাকা, এত টাকা। আমি কাউকে লোন দিয়েছি, ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, সেটা এত টাকা। আমার দোকানে এখন মোট কত টাকার মাল আছে, তো বলে দোকানে এখন এত টাকার মাল আছে। গোডাউনে বিক্রিযোগ্য কত টাকার আছে, যা যা বিক্রিযোগ্য, তো বলে এত টাকার। এই টোটাল কত টাকা, টোটাল এত টাকা। এই টোটাল এত টাকার উপর এখন 2.5% হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। 2.5% হিসেবে ফেলে দিয়ে আপনাকে জাকাত দিতে হবে। মাইনাস শুধু অতটুকুই হবে যেটা লোন। এই হিসাব থেকে শুধু অতটুকুই মাইনাস হবে যেটা ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে লোন নেওয়া হয়েছে। কোনো ব্যবসায়িক প্রয়োজনে গ্রহণ করা লোন মাইনাস হবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা জাকাতের বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর জাকাতের যে খাতগুলো জাকাতে প্রদান করা যাবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত প্রদান করার জন্য যে খাতগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে আমাদের দেশে যে খাতগুলো বিদ্যমান আছে, যেমন ফকির এবং মিসকিন সবচেয়ে কমন খাত। ফকির এবং মিসকিন, এই ফকির এবং মিসকিনকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তার 1 নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে। এটা ফি সাবিলিল্লাহর 1 নাম্বার, টপ লেভেল, যেখানে কোনো সন্দেহ নাই। মানে যেটা ফি সাবিলিল্লাহ হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সত্যিকারভাবে জেহাদ করছে, তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে। 2, এই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে যেখানে হয়তো জেহাদ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উন্নয়নের জন্য কাজ হচ্ছে। সেটার মধ্যে মাদ্রাসা থেকে শুরু করে যারা এই দ্বীনের প্রচারের জন্য কাজ করছে, তাদেরকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে। পাশাপাশি জাকাতের সম্পদ প্রদান করা যাবে যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ থেকে উঠতে পারছে না, তাকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে। যে মুসলিম অথবা কাফের মুশরিকি, কিন্তু ইসলামের প্রতি তার অন্তর মাইল, আগ্রহী, কিন্তু অনেক বাধা বিঘ্নের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না, কেন তার অর্থনৈতিক স্বাধীনতা নাই, বাপ মায়ের উপর ডিপেন্ডেবল, এরকম যে কোনো
ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিকে জাকাতের সম্পদ দেওয়া যাবে বা দেওয়া উচিত, দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন। নিজস্ব নিকট আত্মীয় স্বজন যারা আপনার দায়িত্বের মধ্যে নয়, দায়িত্বের মধ্যে যে তাকে কিন্তু জাকাত দেওয়া যাবে না। যে দায়িত্বের মধ্যে, যেমন বাপ মা আপনার দায়িত্বের মধ্যে, ছেলে মেয়ে আপনার দায়িত্বের মধ্যে, আর আপনার দায়িত্ব আপনার দায়িত্বের মধ্যে নয়, এইরকম যে কোনো আত্মীয় স্বজন, খালা মামা ফুফু চাচা, তারা যদি অসহায় ফকির মিসকিন জাকাত পাওয়ার হকদার হয়, তাহলে অন্য আর যে কারো চাইতে তাদেরকে জাকাত দেওয়া বেশি আগে জরুরি এবং বেশি আগে প্রয়োজন। এই গেল মোটামুটি আমাদের জাকাতের বিধিবিধান। আমরা জাকাতের এই আলোচনার শেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই যারা আগে কোনোদিন হিসাব করেননি তারা এখন থেকে জাকাতের হিসাব রক্ষা করার চেষ্টা করবেন জাকাত বর্ষ অনুযায়ী, এবং এই জাকাতকে নিজের সম্পদ মনে না করে, নিজের মালিকানা মনে না করে, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যে বলে যে বাড়িতে গোখরা সাপ থাকা যতটা ভয়ঙ্কর, যতটা বিষাক্ত, তার চেয়ে বেশি বিষাক্ত, বেশি ভয়ঙ্কর হচ্ছে জাকাতের সম্পদ বাড়িতে থাকা। এইটা নিজের মালিকানা মনে না করে, এইটা হচ্ছে অন্যের হক যা আপনি জবরদখল করে আপনার মধ্যে রেখেছেন। অতি দ্রুত এটা থেকে মুক্ত হতে হবে, না হলে আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের শিকার হবেন দুনিয়াতে এবং পরকালে। আর মুক্ত হলে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল, আপনি বিপদ মুক্ত হয়ে গেলেন, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন বিপদ মুক্ত হয়ে গেল, আপনি পবিত্র, আপনার সম্পদ পবিত্র। অতএব অন্তত আপনি আল্লাহর আযাব এবং গজব থেকে নিশ্চিন্ত, আল্লাহর আযাব এবং গজব আপনাকে পাকড়াও করবে না, এটা থেকে অন্তত আপনি নিশ্চিন্ত। অতএব জাকাত আমাদের বের করতে হবে। জাকাত বের করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের দেশের আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করবেন। ঠিক তেমনই আল জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহ, যারা আমরা দেশব্যাপী দাওয়াতি কাজের উদ্যোগ নিয়েছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার, এবং জামিয়া সালাফিয়া যেখানে কিছুদিন আগে আপনারা সালাফি কনফারেন্সে গেছেন, যেখানে প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করছে, আরও 100 বিঘার প্রজেক্ট নিয়ে সামনে জমি ক্রয়ের কাজ চলতেছে, বৃহত্তম মসজিদ নির্মাণ চলতেছে। মসজিদে জাকাত দেওয়া যাবে না, মসজিদে মানুষ তার নিজস্ব দান দেবে। তো এই ধরনের মাদ্রাসা এবং ইয়েতিম, যেখানে প্রায় 400-450 থেকে 500 ইতিম বসবাস করে, এগুলোকে অবশ্যই আপনারা জাকাতের ক্ষেত্রে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই সকল নাম্বারগুলো, আল জামিয়া সালাফিয়ার নিজস্ব যে জাকাত ফান্ড আছে সেগুলোর নাম্বার আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ নিজ সম্পদের জাকাত বের করো, তো আমাদের সম্পদকে এবং আমাদের পরিবারকে পবিত্র করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমাজানকে কোরআনের সাথে থেকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতে কোরআন পাঠের মাধ্যমে, তারাবিতে লম্বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, স্বাভাবিক অবস্থায় সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে এই রমাজান অতিক্রম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সামনে রমাজানের শেষ দশক অচিরেই আসতেছে। রমাজানের শেষ দশকে ইতিকাফ থেকে শুরু করে, রাত্রি জাগরণ থেকে শুরু করে বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين.
اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في كل مكان. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في كل مكان. اللهم احفظ المؤمنين المسلمين في فلسطين. اللهم احفظ المؤمنين المسلمين في غزة. اللهم احفظ المؤمنين المسلمين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين. اللهم اصلح ولاة أمرنا ووفقهم لما تحب وترضى. اللهم اصلح ولاة أمرنا ووفقهم لما تحب وترضى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. इस हाथ है